Assalamu alaikum wa rahmatullah. Bismillahirrahmanirrahim. My dear students, hope you are doing great. I am also fit and fine. So in this video, I will be solving O-level additional mathematics from the chapter coordinate geometry this problem. Here this problem asks the curve xy equals to 9x plus 8 cuts the line y equals to x plus 8 at the point P and Q. The midpoint of PQ is the point R. So that the point R lies on the line x plus y equals to 9. So since I am making this video for Bengali students, so most of the time in this video I will be talking in Bangla. আমাদেরকে এখানে প্রথমে যে জিনিসটা বুঝতে হবে, দেখো আমাদের এখানে একটা কার্ভের ইকুয়েশন দেওয়া আছে, আরেকটা আছে কি স্ট্রেট লাইনের ইকুয়েশন। ওকে ফাইন। তারপর আমাদেরকে বলছে যে কি এই ইকুয়েশনটা y ইকুয়ালস টু x প্লাস 8 এইটার এখানে এট দা পয়েন্ট পি এবং কিউ কে, অর্থাৎ এখানে কার্ভের যেই ইকুয়েশনটা দেওয়া আছে এই কার্ভটাকে এই y ইকুয়ালস টু x প্লাস 8 এই ইকুয়েশনটা কি করে পি এবং কিউ দুইটা আমাদের দুইটা পয়েন্টে এটা কি করে কাট করে। এখানে এটা কিসের ইকুয়েশন? এটা হচ্ছে স্ট্রেট লাইনের ইকুয়েশন। তার মানে এখানে y ইকুয়ালস টু x প্লাস 8 যেটা আসে এটা যদি আমি ইকুয়েশনটা অঙ্কন করি, এটা যদি স্ট্রেট লাইনটা অঙ্কন করি, তাহলে এই স্ট্রেট লাইনকে এই যে কার্ভ যেটা আছে এই কার্ভ এটা দুইটা পয়েন্টে কি করবে, দুইটা পয়েন্টে এটাকে ইন্টারসেক্ট করবে বা কাট করবে। ফর এক্সাম্পল এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এখানে এরকম দুইটা পয়েন্ট এটাকে কি করতেছে, এটাকে কাট করতেছে। ঠিক আছে, এটা পি যদি হয় এটা কিউ। তো এখন আমাদেরকে বলছে দা মিড পয়েন্ট অফ পি কিউ, তার মানে এই যে এটা যদি পি কিউ স্ট্রেট লাইন হয় তো পি কিউ এর স্ট্রেট লাইনের আমাদের মিড পয়েন্ট বলতে কি এখানে আর ইজ দা মিড পয়েন্ট অফ আর। তো এখন আমাদেরকে দেখাতে বলছে সো দ্যাট দা পয়েন্ট আর লাইজ অন দা লাইন। এখন আমাদেরকে এখানে আরেকটা আমাদের স্ট্রেট লাইনের ইকুয়েশন দেওয়া আছে, সেটা হচ্ছে কি x প্লাস ওয়াই ইকুয়ালস টু 9। তো এখন আমাদেরকে দেখাতে বলছে যে কি x প্লাস ওয়াই ইকুয়ালস টু যে 9 আছে এটার যদি আমরা স্ট্রেট লাইন অঙ্কন করি, তখন এই স্ট্রেট লাইনটা কোথায় পড়বে? আর এর উপর পড়বে। ঠিক আছে, এটা আমাদেরকে দেখাইতে বলছে। তো এখানে গ্রাফিক্যালি দেখো এটা হচ্ছে কি আমাদের এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু যে 9 বলছে, এটার হচ্ছে কি আমাদের স্ট্রেট লাইনের ইকুয়েশনের গ্রাফ। আর এখানে আমাদের যে পি কিউ বলছে এটা দেখো, যেটা হচ্ছে কি আমাদের পি এবং কিউ এর স্ট্রেট লাইন। ঠিক আছে, তো পি কিউ কত, যেটা বলছে কি আমাদের ওয়াই ইকুয়ালস টু যে এক্স প্লাস 8 যেটা বলছে এটা হচ্ছে কি আমাদের এটার লাইন। ঠিক আছে, পি কিউ, এখানে হচ্ছে পি কোঅর্ডিনেট আর এখানে হচ্ছে কিউ কোঅর্ডিনেট। আর এখানে যে পি কিউ কে যে আর কি করছে, আর হচ্ছে কি মিড পয়েন্ট, তাহলে দেখো এখানে হচ্ছে আর, যেটা হচ্ছে কি আমাদের এখানে পি এবং কিউ এর মিড পয়েন্ট। তো এখন এই যে মিড পয়েন্ট যে আর আছে, এই মিড পয়েন্ট আর এর উপর এই যে ইকুয়েশন আমাদের x প্লাস ওয়াই ইকুয়ালস টু 9 দেওয়া আছে, এটা যে আর এর উপর দিয়ে পড়ছে এটা আমরা এখন কি করব, প্রুফ করব বা দেখাবো। ঠিক আছে, তো এটা দেখানোর জন্য আমরা এখন যেটা করব, ফার্স্ট অফ অল আমরা এখানে যে কার্ভের যে ইকুয়েশন আছে, যে এখানে x প্লাস এক্স ওয়াই ইকুয়ালস টু 9x প্লাস 8, এটা হচ্ছে কি আমাদের কার্ভের ইকুয়েশন। তারপর আমাদের লাইনের ইকুয়েশন কত দেওয়া আছে, আমাদের এখানে y ইকুয়ালস টু x প্লাস 8। তো এখন এই দুটো ইকুয়েশনকে আমরা কম্বাইন করলে যদি যেটা পাবো, যে আমরা y এর ভ্যালুটা যদি এখানে আমরা বসাই কার্ভের ইকুয়েশনে, যদি আমরা বসাই এটাকে, যদি আমরা 1 নাম্বার ইকুয়েশন দিই আর এটাকে যদি আমরা 2 নাম্বার ইকুয়েশন দিই, তো ইফ ইউ পুট দা ভ্যালু অফ দা লাইন ইনটু দা কার্ভ, দেন হোয়াট উইল গেট x, আর y এর ভ্যালুটা আমরা কত বসাবো, 8 প্লাস x। আবার ঠিক এভাবে এখানে আমাদের কি আছে 9x প্লাস 8। ঠিক আছে, তো এটাকে রিঅ্যারেঞ্জ করলে আমরা এখান থেকে যেটা পাবো, দেখো এক্স স্কোয়ার, এখানে পাবো আমরা 8x প্লাস এক্স স্কোয়ার, আর এটাকে যদি এই পাশে নিয়ে আসি এটা হয়ে যাবে 9x মাইনাস 8 ইকুয়ালস টু 0। ওকে ফাইন। তো এখান থেকে আমরা যদি রিঅ্যারেঞ্জ করি আমরা কত পাবো, দেখো এখানে পাবো আমরা এক্স স্কোয়ার মাইনাস এক্স, তারপর এদিকে আছে কত আমাদের মাইনাস 8 ইকুয়ালস টু কত, 0, রাইট। এটা কি, এটা হচ্ছে কি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। যেমন আমরা জানি কোয়াড্রেটিক ইকুয়েশন কি ax প্লাস x প্লাস বি এক্স এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু কি 0। এটা হচ্ছে কি আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন। এখন দেখো এই যে কোয়াড্রেটিক যে ইকুয়েশন আছে, এই কোয়াড্রেটিক ইকুয়েশনে আমরা জানি কি, যখন এখানে x এর উপর পাওয়ার 2 আছে, তাই তো এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু যদি 0 হয়, তখন এখানে আমাদের এই x এর আমরা দুটো রুট পাই, একটা হচ্ছে কি x1 আর একটা হচ্ছে কি x2। ঠিক আছে, x এর আমরা কয়টা রুট পয়েন্ট পাবো, দুইটা পাবো। ঠিক আছে, তো এখন যদি এখানে আমাদের x এর যদি দুইটা রুট পাই, এই দুইটা রুট আসে, এই দুইটা রুটের যে যোগফল সেটার ফর্মুলা কি, দেখো x1 প্লাস x2 ইকুয়ালস টু হবে কি আমাদের মাইনাস বি ডিভাইডেড বাই এ। আমি আবার বলতেছি, আমরা যে আমাদের যে কোয়াড্রেটিক ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু যে 0 যেটা আছে, এখানে আমাদের এই কোয়াড্রেটিক ইকুয়েশনের যে আমরা যেটা যে দুটো রুট পাই, একটা যদি আমাদের রুট
x1 হয় আর একটা রুট যদি x2 হয় রুটের ভ্যালু, তখন আমরা এখানে এই দুইটা রুটের ভ্যালুকে যদি যোগ করি তখন এখান থেকে আমরা কি পাবো জানো? এখান থেকে আমরা পাবো -b/a। তো এখানে আমাদের b কোথায়? এই যে এই ইকুয়েশনের মধ্যে আমাদের b কি? এই ইকুয়েশনের মধ্যে আমাদের b হচ্ছে কি আমাদের -a, তাই তো? আর a হচ্ছে কি? a হচ্ছে আমাদের এখানে 1। ফ্রম দিস ইকুয়েশন আমাদের এখানে b এর ভ্যালু হচ্ছে কত? এই যে এখানে এটা হচ্ছে b আর এটা হচ্ছে কি আমাদের a। তাহলে b এর ভ্যালু হচ্ছে -1 যেটা হচ্ছে কি কোএফিসিয়েন্ট অফ x, আর এখানে a এর ভ্যালু হচ্ছে 1 যেটা হচ্ছে কি কোএফিসিয়েন্ট অফ x স্কয়ার। এখন যদি আমরা এখানে ভ্যালুগুলো পুট করি, যেখানে আমাদের b এর ভ্যালু হচ্ছে -1, তাহলে এখানে আসছে মাইনাস, আবার এদিকে আছে আমাদের -1। তাহলে আমরা যদি এটাকে মাল্টিপ্লিকেশন করি এখান থেকে আমরা পাবো 1 +1 আর এর নিচে আছে আমাদের 1, তাই তো? তাহলে আমরা এখান থেকে প্লাস মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে আর 1/1 এটা হয়ে যাবে 1। তার মানে আমাদের এখানে x + 1 যে আমাদের যে দুইটা রুট আছে এই ওই দুইটা রুটের আমাদের প্লাস কি আসবে? ওই দুটো রুটের প্লাস ভ্যালু হচ্ছে কত? 1। এটা হচ্ছে কিসের রুটের? এটা হচ্ছে কি x² - x -8 = 0 দেওয়া আছে। এই কোয়াড্রেটিক ইকুয়েশনে আমাদের যে যে দুটো আমরা রুট পাবো ওই দুটো রুটের ভ্যালু হবে কত? দুটো রুটের প্লাস ভ্যালু হবে 1। ঠিক আছে? একটা হচ্ছে কি x1 আর একটা হচ্ছে কি x2। যদি আমরা একটা রুটকে x1 ধরি আর একটা রুটকে যদি আমরা x2 ধরি, তাহলে ওই দুটো রুটের যোগফল হবে কত? অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা ওইটা হবে কি আমাদের 1, তাই তো? এখন আমরা এখানে যেটা করব, দেখো আমাদের এখানে দেওয়া আছে কি? আমাদের এখানে দেওয়া আছে y = x + 8, তাই তো? আমাদের দেখো উপরের দিকে দেখো আমাদের কি দেওয়া আছে? এই যে বলছো y = x + 8 এটা দেওয়া আছে। তো এখন আমরা এই ইকুয়েশনটা স্ট্রেট লাইনের ইকুয়েশনটা ব্যবহার করে আমরা এখান থেকে বলতে পারি y1 = কত? ফ্রম দিস ইকুয়েশন আমরা বলতে পারি y1 = x1 + 8, আবার আমরা y2 = কত বলতে পারি? y2 বলতে পারি x2 + 8, তাই তো? তাহলে এবার যদি আমরা এই দুটাকে যদি অ্যাড করি অর্থাৎ y1 + y2 করি, তাহলে আমরা কত পাবো দেখো? y1 + y2 = পাবো আমরা, এদিকে আছে আমাদের x1 + x2 আর এদিকে পাবো আমরা 8 + 8। তাহলে এই দুটাকে অ্যাড করলে আমরা দেখো x1 আর x2 এর ভ্যালু আমরা কত পাইছি? দুইটা রুটের প্লাস মান পাইছি আমরা 1। তাহলে আমরা এখানে এটার মানটা বসিয়ে দেব 1 প্লাস, আর এখানে 8 + 8 এটা হবে কত আমাদের? 16। তাহলে 16 + 1 এটা হয়ে যাবে আমাদের 17। তাহলে y1 + y2 এর ভ্যালু আমাদের এখানে কত? 17। ওকে ফাইন। এখন আমরা যদি মিড পয়েন্ট অফ r যদি বের করতে চাই, r এর মিড পয়েন্ট m ঠিক আছে? এখানে আমরা এটা কি? এটা হচ্ছে কি মিড পয়েন্ট অফ r। r এর মিড পয়েন্ট যদি আমরা এখান থেকে বের করতে চাই, যে মিড পয়েন্টের সূত্রটা আমরা কি জানি? মিড পয়েন্টের সূত্র হচ্ছে কি আমাদের x1 + x2 / 2, এরপর আমাদের y1 + y2 / 2, তাই তো? এখন আমরা জাস্ট এখানে কি করব? ভ্যালুগুলো পুট করব। তো ভ্যালুগুলো পুট করলে আমরা এখান থেকে কি পাবো দেখো? আমরা এখানে x1 + x2 এটা অলরেডি এটার ভ্যালু আমাদের উপর আছে কত? 1 আর নিচে আছে আমাদের 2। আবার y1 + y2 এর ভ্যালু আমরা কত পাচ্ছি? এই যে দেখো এটা 17 আর নিচে আছে 2। 17 / 2। তাহলে m মিড পয়েন্ট অফ r বা r এর কোঅর্ডিনেট পয়েন্ট আমরা কত পাইছি? এখানে পাইছি 1/2 আর এখানে পাইছি 17/2। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে কি দেখো, এই যে আমরা মিড পয়েন্ট অফ r যেটা পাইছি, এই মিড পয়েন্ট অফ r এর ভ্যালুগুলো যদি আমরা এখন আমাদের যে একটা ইকুয়েশন দেওয়া আছে x + y = যে 9 দেওয়া ছিল, এখন আমরা যদি এটাকে x এর এবং y এর এখানে যে ভ্যালুগুলো পাইছি এটা হচ্ছে আমাদের x এর ভ্যালু আর এখানে হচ্ছে কি আমাদের y এর ভ্যালু। তো এখন আমরা যদি x এবং y এর ভ্যালু যদি বসাই দেখি আমরা এখানে 9 পাই কিনা। আমাদের যে ইকুয়েশন দেওয়া আছে বলছে যে কি x + y = 9। তো এখন আমরা এখানে কি করব? ওই ইকুয়েশনটা আমরা চেক করে দেখব, যেখানে আমাদের x এর ভ্যালু বসাবো কত? 1/2 আর y এর ভ্যালু বসাবো আমরা 17/2 ঠিক আছে? তাহলে আমরা এটা যদি চেক করি, চেকিং দিস ইকুয়েশন, আমরা দেখো আমাদের এখানে আছে 1/2 প্লাস আর এখানে y এর ভ্যালু আছে 17/2। তাহলে এটাকে যদি আমরা অ্যাড করি নিচে পাবো আমরা 2 আর উপরে পাবো আমরা 18। তাহলে 18 কে যখন আমরা 2 দ্বারা ডিভাইড করব তখন এটার মান হয়ে যাবে কত? আমাদের 9, রাইট? 9, ঠিক আছে? তাহলে দেখো এখানে লেফট সাইডে আমাদের দেওয়া আছে কত? x + y = 9 আর রাইট দেওয়া আছে আমাদের 9। তাহলে আমরা এখানে যেই x এবং y এর যে দুটো ভ্যালু বের করছি, এই দুটো ভ্যালুকে আমরা অ্যাড করলে আমরা পাচ্ছি কত? 9। দ্যাট মিন্স আমাদের এই যে লেফট সাইড আর রাইট সাইড এর সাথে আমাদের এখানে যে আনসারটা বের করছি এটা মিলে গেছে। যদি মিলে যায় তার মানে আমরা বলতে পারি সো দা লাইন, আমরা এখন বলতে পারি সো দা point r lies on the line, point r lies on the
line x plus y equals to 9.